আপনারা কি জানেন কালীঘাট মন্দিরের সামনে মা কালী একবার নিজে শাখা পলা পড়তে এসেছিলেন এক গরিব শাখা ব্যবসায়ীর কাছে? তাহলে ঘটনাটা শুনুন। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত 71 সতীপীঠের মধ্যে একটি কালীঘাট মন্দির। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী এখানে মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। একবার চৌরম্বগিরি নামের এক ঋষি এই স্থানে একটি আলোর রশ্মি দেখতে পায়। কাছে গিয়ে দেখে ওটা একটা কালো পাথর। এরপর ওই ঋষি পাথরটি নিজের কাছে রেখে দেয়। ওই দিনই মা কালী ওনাকে স্বপ্নাদেশ দেন যে ওই স্থানেই একটা মন্দির তৈরি করতে। এরপর ওই ঋষি ওই স্থানে ছোট্ট একটি মন্দির তৈরি করে এবং মা কালীর মূর্তি বানিয়ে ওই পাথরটি মূর্তির মধ্যে রেখে দেয়। এরপর সাবর্ণ রায়চৌধুরী এই মন্দির বড় করে তৈরি করেন। আজ থেকে প্রায় 200 বছর আগে এক গরিব শাখা ব্যবসায়ীর সারাদিনে কিছু বিক্রি না হওয়ার জন্য সে কালীঘাট মন্দিরের সামনে এসে কাঁদতে লাগে। তখন মা কালী এক বিবাহিত মহিলার রূপে এসে ওনার থেকে শাখা পড়েন। পরের দিন দেখা যায় মা কালীর মূর্তিতে নতুন শাখা পরানো আছে। ওই ব্যবসায়ী এই কথা জানার সাথে সাথেই বুঝে যায় যে ওই মহিলাটি মা কালীই ছিলেন। এরপর থেকে কালীঘাট মন্দিরে অনেক দম্পতি বিয়ে করতে আসে যাতে সারা জীবন মায়ের মতো শাখা পড়ে থাকতে পারে।